এই নরম নরম কথা বলে রাত দিয়ে বলবে, ভাই তো বাড়িতে নেই, আসেন। এই আসেন কথা বলে এই দেশে হাজারো মানুষ ধর্ষণের শিকার হয়। বিড়ালের সামনে শুটকি মাছ দিয়ে আইন পাশ করে লাভ আছে? যতই আইন পাশ করেন, যত ফতোয়া দেন, বিড়াল কোনোদিন মানছে না, ও মানবে না। হযরত আমার ডাক দিয়ে বললেন, মা এই গভীর রাত, দেখি তো আমি আপনার জন্য কিছু করতে পারি কিনা এই বাচ্চাগুলোর জন্য। একেবারে সংক্ষেপ করে বলছি, বাইতুল মালে চলে গেলেন, আটা বস্তায় প্যাকেট করলেন, টাকা খেজুর নিলেন। ওমর দৌড়ে দৌড়ে আসতেছে, বস্তা নিজে বহন করে দৌড় দিয়ে এসে নিজে ফু দিয়ে আগুন ধরিয়ে পানিগুলো গরম করলেন, রুটি তৈরি করলেন, পাকা খেজুরগুলো ওমর রুটির মধ্যে মিশিয়ে বাচ্চার মুখে উঠিয়ে দিচ্ছে। ওমর বলছেন, আমি যখন খাবারগুলো লোকমাগুলো এগিয়ে গিয়ে দেয়, ছোট্ট বাচ্চাগুলো এত ক্ষুধার্ত, খাবারের জন্য কারাকারি করছে। মহিলা বলে, আমি তাকিয়ে দেখি ওমরের চোখ বেবে চোখের পানিগুলো দাড়ি মোবারকে স্পর্শ করে যাচ্ছে। ডাক দিয়ে বললাম, হে পথিক, কি আপনি? আপনার মতো এত ভালো মানুষ থাকতে ওমর নেতা হয় কেমনে? আমার তো বুঝে আসে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা আগামীকাল রাজদরবারে আসেন, দেখি তো আপনার জন্য কিছু করতে পারি কিনা। মহিলা রাজদরবারে গেলেন। যাওয়ার পরে একজনকে জিজ্ঞাসা করেছে, ওমর কই? বলে, ওই তো ওমর। যখন এই দেখেছে, সঙ্গে সঙ্গে পিছন ফেরা শুরু করেছে। হযরত ওমর দৃশ্য যখন দেখেছে, তিনিও বের হয়ে আসলেন। ডাক দিয়ে বললেন, মা খবরদার, আপনি যাবেন না। হাত জোর করে আমি আপনার কাছে কালকে রাতের জন্য ক্ষমা চাচ্ছি, কারণ আমি সঠিক সময়ে খাবারগুলো পৌঁছাতে পারিনি। ও মা, হাত জোর করে বলছি, একটা বারের জন্য আপনি আমার নামে আল্লাহর আদালতে মামলা দিয়েন না, কারণ আমি তো সঠিক মতো খাবার পৌঁছাতে পারিনি। এই যদি একজন মানুষের কোরআন দিয়ে সমাজ চলার কারণে রাতে ঘুম নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যদি পৌঁছে খাবার দিতে যায়, এই দেশের মধ্যে আর যদি কোরআন থাকতো, এই দেশের গরিব মানুষগুলো না খেয়ে কি দিন পার করতো? আরো জোরে বলেন। আমরা তো এটাই চাই, সবাই মিলেমিশে থাকি, হিংসা বিদ্বেষ যা আছে সব বাদ। আমাদের সংবিধান একটা মাত্র কিতাব, তার নাম হচ্ছে আল্লাহর কোরআন। আমার বন্ধুরা, এই মুনাফিক যারা হবে, ওরা কোরআনের বিধান তো মানবেই না, উল্টো আরো ওরা একাধারে সব জায়গায় প্রচার করবে, কোন জায়গায় শান্তি নেই। তাহলে আমরা ইউকাতিলুনার ব্যাখ্যায় দুইটা শব্দ পেয়েছি, একটা হচ্ছে কাফারু, আর একটা হচ্ছে ওয়াল মুনাফিকিন। যারা আংশিক মানে আংশিক মেনে নেয় না, ইসলাম যারা পরিপূর্ণ মেনে নেয় না, সুবিধাবাদ আর জিন্দাবাদেরা মুনাফিক। আর দুনিয়ায় যারা কোরআনের আয়াত অস্বীকার করে, এরা মুনাফিক। কোরআনের ভাষায় নবীজিকে আল্লাহ এইটাই জানিয়েছে, হে নবী, এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আল্লাহ পাক যেন মরার আগ পর্যন্ত আমাদেরও করার তৌফিক দান করে, বলেন আমিন। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ঢাকাবাসী, আগামীকালকে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা হয়েছে, আপনি বলবেন সূরা সফ, 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত।
দেখি তো আল্লাহর এই আয়াতের মধ্যে আমাদের জন্য কি মেসেজ, কি বাণী বক্তব্য রেখেছে। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ার ময়দানে ইসলাম বিদ্বেষী যারা আছে, কাফের বেঈমান যারা আছে, ওরা চাইবে কি মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর নূরটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এক কথা বলেন, কেমনে এই মুখের ফু দিয়ে কেমনে সম্ভব কোরআন বিদায় করা? কারণ এই কিতাবের নাম তো নূর। এই কিতাবের নাম আপনারা বলেন আন-নূর। এই কিতাবের নাম লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব তো এসেছে জিন্দা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাতে। সুবহানাল্লাহ বলতে পারেন। এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা আছে, তারা চাইবে মুখের ফুৎকারের মাধ্যমে কোরআন বিদায় করতে। এবার আসেন আমরা একটু গবেষণা যাই, কেমনে সম্ভব? তামাম দুনিয়ার যত মানুষ আল্লাহ বানিয়েছে, সব মানুষদের ব্যাপারে আল্লাহর তথ্য, আল্লাহর কোরআনের আয়াত এই রকম, খলিকাল ইনসানা দাইফা। শুধু যদি দয়ীফ থাকতো তাও মানা যায়। দয়ীফা এক আলিফ টান দিয়েছে কে? বলেন বলেন বলেন। আল্লাহ পাক বলেন মানুষ যারা আছে ওরা যেমন তেমন দুর্বল না, একেবারে দুর্বল। এমন দুর্বল, ডিম থেকে একটা মুরগির বাচ্চা যখন বের হয় আপনার চোখের সামনে, কয়েক মিনিটের মাথায় হেঁটে হেঁটে দৌড়াদৌড়ি করছে। গাভীর পেট থেকে একটা বাচ্চা বের হওয়ার পরে সুন্দর করে চতুর্দিকে দৌড়াদৌড়ি করে বেড়ায়। এখন আপনার কাছে প্রশ্ন করি আমি, বলেন তো মায়ের পেট থেকে বের হওয়ার পরেই কি আপনি লাফালাফি করতে পেরেছেন? আপনি কি দৌড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন? আপনার মুখের মধ্যে তো ভাষা ছিল শুধু ওয়া ওয়া, এছাড়া তো মা যদি এক জায়গায় রাখতো পড়ে থাকতেন, খিদা লাগলে ওয়া ওয়া ভাষা ছাড়া আপনার আর কোনো কথা ছিল না। এইরকম ওই জায়গা থেকে আল্লাহ আজকে আপনাকে টেনে টেনে কত উপরে উঠিয়েছেন। আজকে এইরকম একটা চেয়ার, এইরকম একটা আসনের মালিক আপনি। আর আপনি দুনিয়ায় আজ ইসলাম বিদায় করার জন্য স্লোগান দেন, আপনার মতো বড় বেঈমান দুনিয়ায় নেই। আল্লাহর ব্যাখ্যা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো? তুমি তো ছিলে, আমি তোমারে জিন্দা করলাম, আবার মরণ দেব, আবার জিন্দা করব, সুম্মা ইলাইনা তুরজাউন, আমার সামনে তোমাকে আমি দাঁড় করাবো। এ কথাটা আরো জোরে বলে। ঢাকাবাসী সেই ওই জায়গা থেকে আল্লাহ টান দিয়ে আপনাকে আজকে এত বড় জায়গায় নিয়ে গেলেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহারি। কি নিয়ে অহংকার করো? তুমি তো উল্লেখ করার মতো কোন বস্তু ছিলে না। আরো জোরে বলেন। এই যে টিস্যুর প্যাকেটটা দেখেন, এটা নির্দিষ্ট করে বলা যায় এটা একটা টিস্যুর প্যাকেট। আপনি দুনিয়ায় যখন এসেছিলেন, এই দুনিয়ার ময়দানে আপনি আসার আগে এরকম উল্লেখ করার মতো কিছু ছিলেন? আরো জোরে বলেন। কেন আপনারা তো অহংকার কেন বসান? আমার বন্ধুরা, এই মানুষদের ব্যাপারে আল্লাহ এই রকম করে দুর্বলতার ব্যাখ্যা নিজে দিয়েছেন। মানুষের পর এই দুনিয়ার ময়দানে শয়তানের ব্যাখ্যার ক্ষেত্রে সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহর ব্যাখ্যা। এই দুনিয়ার ময়দানে শয়তানের চক্রান্ত যেমন তেমন দুর্বল না, একেবারে দুর্বল। এই জায়গার মধ্যেও এক আলিফ টান দাইফা। কথা বলেন, একেবারে বলেন বলেন, একেবারে আওয়াজ মুখস্থ করে তো বাড়ি চলেন। একেবারে আরো জোরে বলেন, একেবারে। মানুষ যেমন দুর্বল, শয়তানের চক্রান্ত গুলো একেবারে দুর্বল। একটা জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিতে গিয়ে আর দুর্বলতা ব্যাখ্যা দেয়নি। এই জায়গার মধ্যে আল্লাহ এবার ভিন্ন তথ্য দিয়েছে। দেখি তো কোন তথ্য? ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের চক্রান্ত বড়ই ভয়ঙ্কর। ঢাকাবাসী আল্লাহর এই তথ্য কেন? মানুষদের দুর্বল ব্যাখ্যা দেওয়ার পরে আবার আযীম শব্দ দিলেন। একেবারে ভয়ঙ্কর কারা? এদেশের যারা নারী আছে, শুধু এই দেশে না, তামাম দুনিয়ার যত নারী, এদের চক্রান্ত ভয়ঙ্কর। কথাকার আরো জোরে বলে। কেন এই তথ্যটা আল্লাহ জাতির সামনে দিলেন?
এই দুনিয়ার ময়দানে মিলিয়ে দেখবেন বন্ধু, এই তথ্যটা আমরা খেলা করার জন্য যাইনি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। শ্রমিক ভাইদের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, গাজীপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছে, দোয়া করি আল্লাহ পাক আমার প্রিয় কলিজার টুকরা ভাইকে যেন নেক হায়াত দান করে। জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, আল্লাহ এই জায়গায় আজিম শব্দ দিয়ে এই কারণে, কারণ মেয়েদের চক্রান্তে কবলে পড়ে নবী ইউসুফ নিরপরাধ একটা মানুষ, জুলাইখা ষড়যন্ত্র কান্নাকাটি করছে, অথচ নবী ইউসুফ নির্দোষ। যখন সাক্ষ্য দিল ছোট্ট বাচ্চা, জামাটা পিছন দিকে যদি ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, আর